না লাগবে দিসপুরে গেছি আমাদের কিছু আলেম আছে গেছে যাই দেখি যে সিরাজউদ্দিন আজমল বদল ভাই যে ভাই আছে উনার হলে সব বসে রয়েছে বদরুদ্দৌলা টাওয়ার সুদ্ধা ওখানে যায় বসা আর আমার উকিল বিজন মাহাজনে ফোন করছে মুফতি সাহেব বলে কি বলে আপনার 22 লাখ টাকা আমারে দিয়ে দিছে আপনার 22 লাখ টাকা আমারে দিয়ে দিছে কে দিছে ফোন কেটে দিল বদরুদ্দৌলার সাথে আলোচনা করে 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 চলে আসলাম যখন আসলাম তখন বদরুদ্দৌলা বলে মুফতি চিন্তা করে দেখুন তোমার টাকা 22 লাখ দিয়ে দিছে না জমিয়তের কোনো সদস্য না আমি ইউটিউবের কোনো সদস্য না কোনো বদরুদ্দৌলার সাথে কোনো সম্পর্ক আছে না আমার কোনো আছে আমি নিজে জানি আল্লাহর জাতের ইজ্জতের কসম খায় বলতেছি আপনার কাম যদি আপনি অন্তর থেকে ইসলামের কাজ করেন আল্লাহ কুদরত থেকে আপনাকে সহায় করবে 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 মনে রাখবেন আমার 2022 আর 23 আমার প্রায় কেসে টাকা গেছে 80 লক্ষ কত 80 লক্ষ টাকা গেছে কোথায় পাইলাম কারণ ভাই একটা সভাতে গেলে আমি ধর্মের সভাগুলো 20,000 টাকা দেয় বাইরে সভা গেলে 25,000 টাকা দেয় কিন্তু আমার সাথে এভরি টাইম 5 জন আলেম থাকে 2 জন মুফতি থাকে রিক্সের মানুষ আমি একা একা যাওয়াটা আমার জন্য পসিবল সৈয়দ সাহেব জানে আমার জন্য পসিবল না আপ ডাউনে কিবা করে 15-16 হাজার টাকা খরচ হয়ে যায় 8-10 হাজার টাকা তো 8-10 হাজার টাকা করে জমায় আপনি 80 লাখ টাকা ঋণ মারতে পারবেন আল্লাহর জাতের কসম আমার যেটা উকিল আপনারা চিনবেন কিছু মানুষে আমার উকিল হলো গুয়াহাটি হাইকোর্টের বিজন মহাজন খুব বড় উকিল হের থেকে বড় উকিল নাই টাকা নেওয়াতে বিজন মহাজন একটা কেসে হেরগুলো গেছি আমি বললাম কত টাকা লাগবে হ্যাঁ বললো 22 লাখ আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ এই 22 লাখ টাকা কম থেকে দেবো আমি 22 লাখ টাকা তাও 2 দিনের ভিতরে 22 লাখ টাকা দেওয়া লাগে আমার কাছে তো 10 টাকাও নেই কোনটাই থেকে দেবো বিজন মহাজন বলতো ঠিক আছে আপনি কাজ করেন হয়ে যাবে ইনশাল্লাহ টাকা হাইকোর্টের থেকে বাইরে হয়েছি আপনাদের শিলচর করিমগঞ্জের একটা এমএলএ ফোন করছে আপনারা চেনেন সাজু ভাই করিমউদ্দিন বরভূয়া ও ফোন করছে মুফতি সাহেব কোথায় আপনি আমি হাইকোর্টের সামনে বলে আপনাকে বদরুদ্দৌলা ডাকে কনে দিসপুরে ঠিক আছে আমি একটু দেরি হবো খানা খাইবো তারপরে যাবো নামাজ পড়বো খানা খাবো তারপরে বলে ঠিক আছে আসে খানা টানা খাই নামাজ পড়ে আমি দিসপুরে গেছি আমার সাথে আর কিছু আলেম আছে না লাগবে দিসপুরে গেছি আমাদের কিছু আলেম আছে গেছে যাই দেখি যে সিরাজউদ্দিন আজমল বদল ভাই যে ভাই আছে ওনার হলে সব বসে রয়েছে বদরুদ্দৌলা টাওয়ার সুদ্ধা ওখানে যায় বসা আর আমার উকিল বিজন মাহাজনে ফোন করছে মুফতি সাহেব বলে কি বলে আপনার 22 লাখ টাকা আমারে দিয়ে দিছে আপনার 22 লাখ টাকা আমারে দিয়ে দিছে কে দিছে ফোন কেটে দিল বদরুদ্দৌলার সাথে আলোচনা করে 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 চলে আসলাম যখন আসলাম তখন বদরুদ্দৌলা বলে মুফতি চিন্তা করে দেখুন তোমার টাকা 22 লাখ দিয়ে দিছে না জমিয়তের কোনো সদস্য না আমি ইউটিউবের কোনো সদস্য না কোনো বদরুদ্দৌলার সাথে কোনো সম্পর্ক আছে না আমার কোনো আছে একটা জায়গা ধলাই নাকি ধুলাই কি কয় ধলাই 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 থেকে একজন মানুষ 5.5 লাখ টাকা আমার ফোন পে পাঠাই দিছে আমি ফোন করলাম এই মানুষটার নাম্বারে যে আপনি মুখ 5.5 লাখ টাকা দিছে বলে মই একটু দিলু আপনি আপনার সংগঠনের নামত খরচ করিব 5.5 লাখ টাকা একজনে দেয় এমনি 80 লাখ টাকা আমার কেসে গিয়েছে আমার মনে কয় 90 লক্ষ টাকা খোদার কসম বিনা চাওয়াতে মানুষে দিছে জীবনে কার কাছে হাত পাতে নেই যে দাও এমনি দিয়েছে মানুষ কোথায় থেকে টাকা আসছে আমি নিজেও কইতে পারি আমি 14 দিন জেলে আসলাম আমার ছেলে বড়টার নাম জুনাইদ রাজা এই স্কুলে পড়ে ক্লাস 6 তো আমি জেলে পড়ার পরে আমি ও সপ্তাহে স্কুলে যাই খবর নেই তো জেলে পড়ার পরে জেলের থেকে বাড়ানোর পরে 3 দিন পরে আমি স্কুলে গেছি যাই বলছি যে জুনাইদের ফিস কত হইল বলে ফিস তো দেওয়া হয়েছে কে দিছে বলে বিগত 2023, 24, 25 3 বছরের ফিস কেরা দিয়ে আপনার ফিল আপ করে দিয়ে গেছে জেলে থাকা অবস্থা আমি কত দিছে বলে 74,000 টাকা দিয়ে গেছে আমি জানি না বলতেই পারি না নামও নাই অ্যাড্রেসও নাই কিছু না জুনাইদের নামে 23, 24, 25 3 বছরে 74,000 টাকা ফিক্স করে দিয়ে চলে গেছে স্কুলে তাহলে বোঝা গেল আপনি যদি লিল্লাহিয়াতের জন্য কাজ করেন আপনার উপরে সহায় করেওয়ালা আছে না নাই জুড়ে সহায় করেওয়ালা আছে না নাই আমি ডিজিপিকে আসামের ডিজিপি জেপি সিং সাহেবকে ডিজিপি অফিসে বলেছি যে দেখেন স্যার আপনি যতই আমাকে খারাপ পান আপনি একটা কাম করেন গুয়াহাটিতে 2টা রুম দেন টাকা আমি দেবো ভাড়া আমি দেবো পয়সা আমি দেবো 2টা রুমে এক রুমের ভিতরে
বামন থাকবে, পণ্ডিত থাকবে, পাদ্রী থাকবে, আরেক রুমের ভিতরে আলেম থাকবে, মৌলানা থাকবে, মুফতি থাকবে। আমরা বুখারী মুসলিম পণ্ডিতে করে পড়াইবো, আর পণ্ডিতেরা আমাদেরকে রামায়ণ পড়াইবে। ওরা যদি রামায়ণ পড়ায়, আমরা যদি বুখারী পড়াই, খোদার কসম আসামটা সোনার আসাম হয়ে যাবে। কোন কিতাবে খারাপ লেখা, আমি তো আপনাদেরকে আহ্বান করবো, রামায়ণ পড়েন, গীতা পড়েন, ভাগবত পড়েন, বেদ পড়েন। আপনারা যদি রামায়ণ গীতা পড়েন, খোদার কসম আপনাদের হিন্দু ভাইদের প্রতি মোহাব্বত বাইরা যাবে। কারণ হিন্দু কিতাবের ভিতরে ইসলাম বিরোধী, নবী বিরোধী, আল্লাহ বিরোধী, খোদা বিরোধী, কোরআন বিরোধী একটা শব্দ লেখা নাই। হিন্দু কিতাবের ভিতরে মুসলমান বিরোধী কোনো শব্দ লেখা নাই। ইসলামের বুখারী, মুসলিম, আবু দাউদ, নিসাই, ইবনে মাজাহ, তিরমিজি, ইসলামের কিতাবে হিন্দু বিরোধী একটা শব্দ লেখা নাই। আবার কইবেন যে হুজুর তাহলে ঝগড়া কেন হয়, সাম্প্রদায়িক দাঙ্গা কইজ? কয়েকজন পোকা আছে মুসলমানের ভিতরে, পোকা বুঝেননি? কয়েকটা পোকা আছে মুসলমানের খুব খারাপ, কয়েকটা পোকা আছে হিন্দুরও কয়েকটা খারাপ। এই পোকা খেলে যদি মরে যায়, আসামটা সোনার বাংলা হয়ে যায়। আমাদেরও কয়েকটা আছে, উত্তর লক্ষিমপুরে একটা জন্ম হয়েছে, নাম জানেন তো? হে আমার নামেরও বদনামি করে দিছে। উত্তর লক্ষিমপুরে একটা আছে, ওদের একটা আছে সত্যরন। এরা যখন ধ্বংস হয়ে যাবে, আসামের ভিতরে হিন্দু মুসলমানের ভাইচারা জন্ম হয়ে যাবে, ভাইচারা। নাইলে কত হিন্দু ধর্মের কিতাবে আমরা সূরা ইয়াসিন পড়ি না নাই? কিসের টাইমে? বেশিরভাগ বিপদের টাইমে পড়ি, রহমতের জন্য পড়ি, রহমতের জন্য পড়ি, বিপদের জন্য পড়ি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করি বরকতের জন্য, রহমতের জন্য, মুসিবতের জন্য সূরা ইয়াসিন পড়ি। ও মুসলমান হিন্দু ভাইয়েরাও সূরা ইয়াসিন পড়ে, ওরা সূরা ইয়াসিন পড়ে। পার্থক্য হইল আমরা পড়ি আরবি দিয়া। কি দিয়া? আমরা পড়ি আরবি দিয়া, ওরা পড়ে সংস্কৃত দিয়ে। কি দিয়ে পড়ে? ওম জয় জগদীশ হরে। আপনি মিলাইবেন, আমি কোয়ার পরে রেকর্ড করি। ওম জয় জগদীশ হরে, স্বামী জয় জগদীশ।